আমার সাথে আয় বল, তোরা আইনি বীরে বদনে ভরে বল রে হরি নাম। নিতাই গৌর হরি বল। বদনে ভরে বল রে হরি নাম। তোরা আইনি বীরে বদনে ভরে বল রে হরি নাম। তোরা আইনি বীরে বদনে ভরে বল রে হরি নাম। আস্তে। এই কলি যুগের মহামন্ত্র এই হরি নাম। এই কলি যুগের মহামন্ত্র এই হরি নাম। এই কলি যুগের মহামন্ত্র এই হরি নাম। কলি যুগের মহামন্ত্র এই হরি নাম। তোরা আইনি বীরে বদনে ভরে বল রে হরি নাম। আইনি বীরে বদনে ভরে বল রে হরি নাম। শোন শোন শোন, এই নাম আমি কাদের জন্য এনেছি জানিস? আমি তোদেরই লাগি নামি এনেছি, আয় রে ছুটে আয়। আমি তোদের লাগি নাম এনেছি, আয় রে ছুটে আয়। আমি তোদেরই লাগি নামি এনেছি, আয় রে ছুটে আয়। তোদের লাগি নাম এনেছি, আয় রে ছুটে আয়। তোরা আইনি বীরে বদনে ভরে বল রে হরি নাম। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। তোরা আইনি বীরে বদনে ভরে বল রে হরি নাম। আইনি বীরে বদনে ভরে বল রে হরি নাম। দেখো আমাদের কলিকালের মহামন্ত্র নাম কি কি দাদা? আমরা দেখুন মা, এই যে নিঃশ্বাসতার বিশ্বাস নেই গো। এই যে আমরা আজ গান শুনছি, আমাদের পরময় ধরতে পারেন ভগবান দিয়েছেন 24 ঘন্টা। এই যে আজকে রাত্রে ঘুমবো, কালকে সকালে যে উঠবেন, এই গান শোনার পর বাড়িতে ঘুমাবেন সবাই, এমন কোনো গ্যারেন্টি আছে বাবা যে কাল সকালে উঠবেন? কোনো গ্যারেন্টি নেই। তাই কলিযুগের মহামন্ত্র নাম কোনো জটিল নয়, মায়েরা সবাই জানেন। একবার কষ্ট করে মা হাত দুটো তুলে একবার সবাই উচ্চস্বরে আমার সাথে গাইবেন মা। দেখুন একেবারে নয়ন মন প্রাণ, আহা কি আনন্দ হবে গো। সবাই মিলে বলুন আমার সাথে একবার, যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্ব সকলে মিলে এই কলির জীবের জন্য 16 নাম 32 অক্ষর। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে একবার হাত দুটো তুলুন মা, যদি কষ্ট না হয় মা তুলুন, লজ্জার কিছু কারণ নেই গো মা। এই যে বাবারা, আমার ছোট বাবারা, তোমরা তোলো তো বাবা, ওই যে আমার ছোট বাবারা রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্যি বাবা, আপনাদের গ্রামে এসে আমি খুব ধন্য হলাম গো। মায়েদের কথা তো বলার নয়, প্রতিটি মা আমার কথা শুনেছেন মা। আর আমার যারা ছোট মায়ের মতো আছো, ছোট মা মানে বুঝতে পারছো তো, ছোট মায়েরাও তারাও কিন্তু সবাই হাত তুলেছে। বাবাদের কথা তো বলারই নয়, এখানে খুব ভক্ত সমাজ, খুব ভালো লাগছে। তাহলে সেই গৌর সুন্দরের আজকে কি ভাব জেগেছে জানেন? কি জানি কিভাবে গোরা কি জানি কিভাবে গোরা গৌরী দাসে ধরি, কি জানি কিভাবে গোনা কি
ভাবি তো কিছু কিছু বুঝতে নদী কি জানি কিভাবে কটা গৌরী গাছে ধরি আছে অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলে, অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলে, আর অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলে। অবশ হইল অঙ্গ রাধা রাধা বলে। গোড়ার ভাবে তো কিছু যায় না বোঝা, ভাবে তো কিছু যায় না, গোড়ার ভাবে তো কিছু যায় না বোঝা, তো কিছু যায় না গোড়ারে কখন কিবা ভাবে হৃদয়, ভাবে তো কিছু যায় না বোঝা, গোরার কখন কিবা ভাবে অনন্ত সীম ভাব। হরি বল হরি বল হরি বল। হৃদয় অনন্তয় সীম ভাব, কখন কিবা ভাবে হৃদয় অনন্তয় সীম ভাব, ভাবি তো কিছু যায় না বোঝা। দেখুন বাবা, পদকর্তা পদ রচনা করলেন, পদের বিশ্লেষণও করলেন, আবার তিনিও বলছেন কি জানে কি ভাবে গোরা, অর্থাৎ গৌর সুন্দরের ভাব তিনিও বুঝতে পারছেন না। বুঝবেন কি করে? এই যে আমাদের গৌর সুন্দর কি আমাদের মতো সাধারণ মানুষ বাবা? না গো না, আমাদের মতো সাধারণ মানুষ নন। তিনি নিজ গুণে কৃপা করে আমাদেরকে উদ্ধার করবার জন্য নেমে এসেছেন। যিনি হলেন ব্রজেন্দ্র নন্দন, যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী যোগাই আর মাদাই নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। তাহলে সেই গৌর সুন্দর তার ভাব কি এত সহজে বোঝা যায় গো? একজন বলছেন গৌর সুন্দরের ভাব বোঝা যায় না, আরেকজন ঠিক আপনাদের মতোই ভক্ত পাশে দাঁড়িয়ে বলছেন কে বলেছে গৌর সুন্দরের ভাব বোঝা যাবে না? বুঝতে হবে। এমনি এমনি কি বোঝা যায়? তাহলে কারা বুঝতে পারে না? না যাদের মাথায় বাবা ওই কামনা বাসনার বোঝা আছে, আমার আমার ভাব আছে, আমার ছেলে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার ফুলে, আমার স্ত্রী, মানে আমার আমার ভাব আছে, মানে কামনা বাসনা আছে, তারা তো গৌর সুন্দরের ভাব বুঝতে পারবে না। আর গৌর গোবিন্দকে স্মরণ করে মা যারা ওই মাথা থেকে কামনা বাসনার বোঝাটাকে নামাতে পেরেছে, তারাই তো গৌর সুন্দরের ভাব আমার বুঝতে পারবে। তাহলে গৌর সুন্দরের ভাব কোথায় পাওয়া যায় গো? কোথায় পাওয়া যায় এই ভাব? বলি মিলে সাধু বাজারে, মিলে সাধু বাজারে, বলি মিলে সাধু বাজারে, মিলে সাধু বাজারে, আমার গৌরী হরির ভাবে মিলে সাধু বাজারে, আমার গৌরী হরির ভাবে মিলে সাধু বাজারে। তাহলে কোন বাজারে পাওয়া যায়? আপনাদের ওই ওই নলা বাজারে পাওয়া যাবে না গো, ধানবাদের বাজারেও পাবেন না। কোথায় বাজার? সাধু। তাহলে সাধু কাকে বলবেন? গেরুয়া ড্রেস পরে সাধু, আন্নিক তিলক নিলে সাধু? না গো না। সাধু কাকে বলে? না যাকে দেখলে বলতে হবে না প্রণাম করতে, আপনি নিজে নিজেই যাকে দেখলে সাষ্টাঙ্গে প্রণাম করবেন, তিনিই হলেন সাধু। আর এই সাধু সঙ্গ যদি কেউ করতে পারে তাহলে তার কি লাভ হবে জানো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয়। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই বাবা এই গৌর হরির ভাব এই আপনাদের মতো সাধু সজ্জনেরা বুঝতে পারবেন বাবা।
যে কেউ বুঝতে পারবে না গো। তাই সেই গৌর সুন্দরের ভাব কি হয়েছে জানেন? আজ গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, বলো গৌরী দাস, আমার অঙ্গ কেন অবশ অবশ লাগছে? গৌরী দাস বললেন, সে কি প্রভু, তোমার অঙ্গ অবশ অবশ লাগছে, তা আমি কেমন করে বলবো বলো তো? বলছে, কেন গৌরী দাস, তুমি যে হলে আমার অন্তরঙ্গ সখা গো, তুমি যে হলে আমার অন্তরঙ্গ মরম সখা, তুমি যে মোরে মরমে সখা, পরম সুহৃদ, তুমি যে মোরে মরমে সখা, পরম সুহৃদ। আর শোনো শোনো শোনো, আমার মনের কথা, আমার মনের কথা, ওই আমার মনের কথা, ওই আমার মনের কথা, তোমাতে বিদিত, তোমাতে বিদিত, ওই আমার মনের কথা, তোমাকে বিদিত, তোমাকে বিদিত। ও গৌরী দাস, তুমি সকলই জানো কে, সকলই জানোই হে, ওই আমার যত মনের কথা সকলই জানো কে, ওই আমার যত মনের কথা সকলই জানোই হে, বলি আমার যত মনের কথা সকলই জানো কে। আমার যত মনের কথা সকলই জানোই হে। আস্তে আস্তে সে কি গো, গৌরীদাস সমস্যায় পড়েছেন। গৌর সুন্দর বলছেন, আমার যত মনের কথা তা তো তুমি সবই জানো। গৌরীদাস সমস্যায় পড়েছেন। গৌর সুন্দরের কি হয়েছে না, অঙ্গ অবশ অবশ লাগছে। বলছে, বলো আমার অঙ্গ কেন অবশ অবশ লাগছে? তখন গৌরীদাসকে এই কথাটি বলেছেন। গৌরীদাস তো জানেন কিন্তু বলতে পারছেন না। কেন জানেন? গৌরীদাস মনে মনে চিন্তা করছেন, যদি কারণটা বলে দিই আর যদি গৌর সুন্দরের অন্তরে আঘাত লাগে, কিন্তু গৌর সুন্দর কোনো মতেই ছাড়ছেন না, বলতেই হবে, তুমি যে মোর মরম সখা, পরম সুহৃদ, আমারও মনের কথা সব তোমাতে বিদিত, তুমি সব জানো। তাই গৌরীদাস এখন সমস্যায় পড়ে মনে মনে চিন্তা করছেন, তাহলে বলেই ফেলি, যা হয় হবে। বলছে, তুমি ওই যে বারবার রাধা রাধা নামে জপ করছো, ওই রাধা নামে জপের কারণেই তোমার অঙ্গ অবশ অবশ লাগছে। আচ্ছা গৌরীদাস, বলো না, আমার এই অবসঙ্গ আমি কিন্তু আবার সবসঙ্গে ফিরে পেতে চাই। বলছে, ফিরে পেতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। তাহলে এক কাজ করো, মনে করুন এই যে মনে করুন কোনো কিছুতে মনে করুন এই যে ইলেকট্রিক তারগুলো রয়েছে না, কারেন্ট লাগিয়ে দিয়েছেন, তাহলে সেই ইলেকট্রিক শক খাবে। আর যদি সেটা থেকে নিবৃত্তি পেতে হয় তাহলে তারটাকে সরিয়ে দিতে হয়, তাহলে বাবা ফ্রি হয়ে যাবেন। সেই রূপ বলছে, তুমি যে বারবার রাধা নাম জপ করছো, ওই রাধা নামটা তোমায় ত্যাগ করতে হবে। বলছে, হায় 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 গৌরীদাস, তুমি এই আমাকে বিধান দিলে, এই আমাকে তুমি বিধান দিলে রাধা নাম ত্যাগ করতে। ও তুমি জানবে কি করে গো? তুমি জানো না ওই রাধারানীতে আর আমাতে কি সম্পর্ক? তুমি যদি জানতে রাধারানীতে আর আমাতে কি সম্পর্ক, তাহলে তুমি আমায় রাধা নাম ত্যাগ করার কথা বলতে না। জানো গৌরীদাস, ওই রাধারানী আর আমাতে কি সম্পর্ক? ওই রাধারানী আমার প্রেমের গুরু, রাধারানী আমার প্রেমের গুরু, ওই রাধারানী আমার প্রেমের গুরু, রাধারানী আমার প্রেমের গুরু, ওই না তন্ত্র রাধা মন্ত্র রাধা, রাধারানী আমার প্রেমের গুরু, তন্ত্র রাধা মন্ত্র রাধা, পঞ্চবিধ প্রাণী স্বরূপা হরি বল, তন্ত্র রাধা পঞ্চবিধ প্রাণী স্বরূপা, তন্ত্র রাধা মন্ত্র রাধা, রাধারানী আমার প্রেমের গুরু। দেখো কি বলছে, বলছে রাধারানী আমার প্রেমের গুরু। তা গুরু কাকে বলে গো? গুরু কাকে বলে? মা কানে মন্ত্র দে সে গুরু হতে পারে, হতে পারে সে গুরু, বয়োজ্যেষ্ঠ সেও গুরু। কিন্তু প্রকৃতপক্ষে শুনে নিন, গু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের অর্থ হলো আলো। তাহলে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হলেন গুরু। তাহলে কাকে গুরু বলবেন?
যিনি কানে মন্ত্র দিয়েছেন তিনি গুরু। কাকে বলবো বাবা? আমাদের প্রথম গুরু কে বাবা? মা বাবা। আর এই যে এখানে যারা বৌমা হয়েছে মা, তাদের প্রথম গুরু কে জানো? যখন তোমরা যখন নিজ নিজ বাপের বাড়িতে ছিলে, তখন তোমাদের প্রথম গুরু ছিল মা বাবা। আর এখানে যারা বৌমা হয়ে এসেছো মা, তোমাদের প্রথম গুরু কে জানো মা? ভুল করবে না, ওখানে যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু সব জিরো হয়ে যাবে মা। প্রথম গুরু কি একবার বলো তো মা? প্রথম গুরু নিজ নিজ শ্বশুর আর শাশুড়ি মা। আর এইগুলোকে বাদ দিয়ে যদি মা আপনি শিবরাত্রি করুন, লক্ষ্মী পুজো করুন, সরস্বতী পুজো করুন, যত দেবদেবীর পুজো করুন, সব কিন্তু মা একেবারে বিফল হয়ে যাবে, কিচ্ছু লাভ হবে না গো। তাহলে প্রথম যারা এখানের বৌমা, তারা নিজ নিজ শ্বশুর শাশুড়িকে আগে ভক্তি করতে শিখুন, তারপর স্বামীকে, আগে স্বামীকে নয়, প্রথম শ্বশুর শাশুড়ি, তারপর স্বামী। আমি বলে যাচ্ছি আপনাদের এই হরিবাসরে, প্রথম নিজ নিজ শ্বশুর শাশুড়ি, তারপর স্বামী, তারপর আপনাদের কানে মন্ত্র দেওয়া গুরুদেবকে। এইগুলো যদি করতে পারেন ঠিকঠাক না, তাহলে আর ওই জগৎগুরুকে আপনাকে ডাকতে হবে না গো। জগৎগুরু আপনি এসে আপনাকে কৃপা করবেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। তাহলে যিনি অন্ধকার থেকে আলোকে আনেন, তিনি তো হলেন গুরু। হ্যাঁ গো, গুরুকে কি ত্যাগ করা যায়? শাস্ত্রে কি আছে জানেন? গুরু, মন দিয়ে শুনবেন বাবা, পিছন দিকে একটু কষ্ট হচ্ছে, মানে সাউন্ড অসুবিধা হয়নি তো? শাস্ত্রে আছে কি জানেন? গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। ভালো করে শুনবেন, না হলে গোল পেকে যাবে মাথাতে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণটিকে যিনি সূর্যপূর্ণ ভগবান। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ, ভগবানের সাধ্য নেই আপনাকে উদ্ধার করার। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বুঝতে তো পারছেন মা, গুরুর কত বড় পাওয়ার, গুরুর কত বড় শক্তি। তাহলে সেই গুরু স্বরূপা গৌর সুন্দর বললেন, রাধারানী হলো আমার প্রেমের গুরু। প্রেম কি জিনিস? যদি কেউ এই বাস্তবের সাথে, এই যে মনে করেন এখনকার দিনে এই যে মোবাইলে আরে কত সব কি চলছে না বাবা, বাস্তবের প্রেমের সাথে যদি রাধা কৃষ্ণের, গৌর গোবিন্দের প্রেমের তুলনা করেন না, তাহলে বাবা নরকেও ঠাঁই হবে না, নরকেও ঠাঁই হবে না। ভালো করে বুঝতে হবে তত্ত্বটা। দেখবেন আমরা সাধারণত কথা শুনি যে জীব যদি ভালো কাজ করে তাহলে কি হয়? বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, স্বর্গে লাভ করে। আর খারাপ কাজ করলে কি হয়? কি দাদা? খারাপ কাজ করলে নরকে। কিন্তু এই আমাদের রাধা কৃষ্ণের প্রেমের কথা যদি বাস্তবের সাথে কেউ তুলনা করে, যদি ভুলেও তুলনা করে, তার কিন্তু নরকেও গতি হবে না, মানে সে ঘুরে বেড়াবে, নরকেও তার জায়গা হবে না। তাই সেই প্রেমের গুরু গো। কিন্তু বাবা আরেকটা সাবধান হতে হবে বাবা, কিন্তু কাঁচা গুরুর পাল্লায় পড়বেন না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্যেরও রেহাই নেই আর গুরুদেবেরও রেহাই নেই। একটা ছোট কথা বলে নি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার, রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছেন তো সবাই? রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার শিষ্য গিরিশ বেড়াতে বেরিয়েছেন। বেড়াতে বেড়াতে হঠাৎ দেখতে পেলেন একটা যেন কলা ব্যাঙ, কলা ব্যাঙ সাপে ধরেছে। কোন সাপে ধরেছে? ধরা সাপে ধরেছে, ধরা সাপে ধরেছে। তারপর কি করছে? ধরা সাপে বড় কলা ব্যাঙটাকে মানে উদরস্থ করতে পারছে না, মানে খেতেও পাচ্ছে না, আর পেটে খিদে আছে, ছাড়তেও পাচ্ছে না। এই দৃশ্য দেখে রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশকে বললেন, বাবা দেখতে পাচ্ছিস তো, এটা ধরা সাপ বলে গিলতে পারছে না। যদি এটাকে ওই জাত সাপে পেত না, তাহলে ওই এক ডাক দু ডাক কিন্তু তিন ডাক ডাকার আর সুযোগ দিত না। সেইরূপ মা কাঁচা গুরুর পাল্লায় পড়বেন না। যে গুরুদেব এসে পড়ে বলবে, ও মা
তোমার কানে মন্ত্র দেবো গো, মানে একেবারে লম্বা চওড়া ফর্দ করে দেবে, এই চাই ওই চাই ওই চাই ওই চাই, মানে লম্বা চওড়া ফর্দ করে দেবে। সেই গুরুর পাল্লায় পড়বেন না বাবা। যদি কেউ গুরুদেব এখানে আছেন কিছু মনে করবেন না, যে গুরুদেব কানে মন্ত্র দিয়ে বলবে, দক্ষিণার কথা যখন বলবেন যে বাবা তাহলে দক্ষিণা কি লাগবে, সেই গুরুদেব যিনি সৎ গুরু তিনি বলবেন হ্যাঁ রে, তোর কানে মন্ত্র দিলাম, তুই দক্ষিণা আমাকে কি দিবি রে, তোর কানে যেটা দিলাম সেটা তুই ভালো করে জপ কর, ওটাই হবে আমার গুরু দক্ষিণা। তাই সেই গুরু স্বরূপ রাধা নাম গৌর সুন্দর কি করছেন, রাধা নাম জপে গোটা পরম যতনে, রাধা নাম জপে পরম যতনে, রাধা নাম জপে গোটা পরম যতনে, রাধা নাম জপে গোটা পরম যতনে। আর কি হচ্ছে জানো, ততই সুরধ্বনি ধারা বহে যুগল নয়নে, ওই সুরধ্বনি ধারা বহে যুগল নয়নে, রাধা নাম জপে গোটা পরম যতনে, রাধা নাম জপে গোটা পরম যতনে। কেমন করে জপছে জানো, গৌর সুন্দর রাধা নাম কেমন করে জপছে, যেন কাঙ্গালের হারানো ধন। কাঙ্গাল কাকে বলে জানেন তো, যে একেবারে নিঃস্ব, যার কথা কিছু নেই। মনে করুন কোন কাঙ্গাল কোন প্রকারে, এই যে মা মনে করুন দেখবেন অনেক সময় কোন গরিব মানুষ বহু কষ্ট করে একটা হয়তো সোনার হার কিনেছে। আচ্ছা মা মনে করুন ওই সোনার হারটা হয়তো কোনো প্রকারে হারিয়ে গেছে, কোথাও পড়ে গেছে, কোন সৎ মা এসে বলছে এগো দিদি, ওই যে তোমার ওখানে কুড়িয়ে পেলাম, দেখো 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 ওইখানে রয়েছে, ওইখানে পড়েছিল। আচ্ছা বলো তো বাবা, সেই কাঙ্গাল যে বহু কষ্ট করে হাটটাকে কিনেছে, সে যদি কোনো প্রকারে ফিরে পায়, সবসময় কি রাখে বাবা, যাতে আর নতুন করে না হারিয়ে ফেলি, তাই তো মা নাকি? তাই তো মনে হয় যে আর যাতে না হারিয়ে ফেলি, খুব যত্ন সহকারে সেটার দিকে লক্ষ্য রাখা। গৌর সুন্দরও তাহলে কি হারিয়েছিলেন না, সেই অতীতের মূল মন্ত্র রাধা নামে হারিয়ে ফেলেছিলেন। স্মরণ হলো কেমন করে, ওই না গৌরী দাসের বদন হেরে, গৌরী দাসের উলধ্বনি গৌরী দাসের বদনে ঘেরে, গৌরী দাসের বদনে ঘেরে, ওই না হলো রাধা নামে মনে হলো গৌরী দাসের বদন হেরে, হলো রাধা নামে মনে হলো গৌরী দাসের বদনে ঘেরে। তাই সে গৌর সুন্দরের বদন দর্শন করে, গৌরী দাসের বদন দর্শন করে, জয় গুরু, সেই অতীতের মূল মন্ত্র রাধা নাম ফিরে পেয়েছেন, রাধা নাম জপ করছেন। আর এই রাধা নাম জপ করতে করতে কোন জায়গায় গেলেন জানেন, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, ওই রাধা রে জানিয়ে একবার নীলারে সুবল, রাধা রাধা বলি প্রেমে, হরি বল হরি বল, হইল বিকল, ওই রাধা জানিয়ে একবার মিলনে সুবল, এনে মিলায়ে দে রে, হরি বল হরি বল, মিলাইয়ে দে রে, মিলাইয়ে দে, রাধা রানী গেলে মিলায়ে দে, উলধ্বনি মায়েরা, মিলাইয়ে দে, রাধা রানী গেলে মিলায়ে দে রে, রাধা রানীকে মিলাইয়ে দে, ওই রাধা রে জানিয়ে একবার মিলারে সুবল, ওই রাধা জানিয়ে একবার মিলনে, আছে
এইভাবে চলছে কথোপকথন। তারপর কি হলো জানেন? পাশেই ছিলেন পদকর্তা, তিনি আর স্থির থাকতে পারলেন না, মধ্যস্থলে এসে কি বললেন? এ রাধা মোহনে কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা আমারে করিলা প্রকাশ। আরে এ রাধা মোহনে কহে হলো হলো লীলা ও প্রকাশ হলো এ রাধা মোহনী কহি হলো হলো লীলা ও প্রকাশে হলো এ রাধা মোহনী কহি হলো হলো লীলা ও প্রকাশে